আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? অনেক কদিন পরে এলো এই যে মুরগির গোস্ত বানাইতেছি বাচ্চার জন্য। বাচ্চার বেমার, সর্দি জ্বর কাশি কিছু খাইতেছে না আর কি। পরে ভাবলাম যে বাইকেরা ফ্রিজে থেকে বাইকেরা মুরগির গোস্ত বাইকেরা বানিয়ে দেই। তারপর ওগুলো যে খাবো না, যার জন্য অল্প করে বানাইছি রোজার দিন। আমার এগুলা ভালো লাগে না খাইতে, খালি এই ব্রেস্ট পিস এখানে আমি ওই হাড় ছাড় তারপরে এই গিলা কলিজা বা ঠ্যাং এগুলো খাই। বাচ্চা আবার ওইগুলো খায় না, চামড়াও খায় না, যার জন্য এখানে চামড়াও নাই। তো বন্ধুরা, কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আমি কি কয় অন্য তরকারি বানাইছি আমগোর জন্য, বাচ্চার জন্য এটা বানাইতেছি। বাচ্চার খুব সর্দি লাগছে, ঠান্ডা লাগছে, গরম পড়েই নাই, বাচ্চারা যায় নাই। এই যে ঠান্ডা ঠান্ডা কিনা কিনা খায়, আর ফ্রিজে পানি থেকে ঠান্ডা পানি এখনই খাওয়া আরম্ভ করছে। বাচ্চাদের মনে হয় ঠান্ডা লাগে না, আইসক্রিম টাইসক্রিম সব খাওয়া আরম্ভ করছে, না কইরাও তাল পাওয়া যায় না। এখন এই যে লাগছে ঠিক মতো সর্দি, কয়দিনে যে ভালো হবো। ভাগ্য ভালো পরীক্ষা শেষ হয়েছে, নাহলে খুব কষ্ট হইতো। তো এখানে আমি কষে জল দিতেছি। আমি কিন্তু বন্ধুরা কাউরে কিন্তু রান্না শিখাই না, আমি যেভাবে রান্না বান্না করি ওইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি একটু একটু করে। আমি আপনাদের সাথে কথা কই, একা থাকি, আপনাদের সাথে কথা করার জন্য আমি মূলত ভিডিও বানাই। আমার ভিডিও যেহেতু অত একটা ভালো করে বানাই না, আমি যতটুকু পারি আমি ততটুকুই বানাই আর কি। তারপরেও আমার বন্ধুরা ভালোবাসা দেখে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, ফলো করে, সাবস্ক্রাইব করে। তো এই যে আমার ঝোল ফুটে গেছে। দেখতে দেখতে রোজা শেষ হয়ে যাইতেছে। দেশের দিন দুনিয়ার পরিস্থিতি খুব খারাপ, কি যুদ্ধ লাগছে, খুব খারাপ লাগে সব নিউজ টিউজ দেখে। কেমন যেন একটা আতঙ্ক কাজ করে, ভালো লাগে না কেমন যেন। এই তরকারি আমার হয়ে গেছে, একটু টক দই দিয়ে দিচ্ছি বন্ধুরা তরকারিতে, ওরা ভুলে গেছি দেখাইতে, অল্প একটু দিয়ে দিচ্ছি টক দই। আমার তরকারি এখন যে হয়ে গেছে, ঝোল রাখি নাই, বেশি ঝোল খাইব না। আর কি কয় মরিচ একদম কম দিছি, মনে হয় হলুদ বেশি হয়েছে এরকম লাগছিল। পরে পরে আমি খাই দেখছিলাম না, হলুদ বেশি হয় নাই আর কি। এই যে ঝাল একদম কম দিছি। আমগো জন্য লাউ দিয়ে মাছ দিয়ে বানাইছি, এই যে অল্প অল্প মাছ দিয়ে অল্প অল্প করে তরকারি বানাইছি। জানি না রোজার দিনে মাছ গোস্ত কোনো কিছু খাইতে ভালো লাগে না। এনে ডাঁটা শাক, একদম কচি কচি শাক, ডাঁটা শাক যে, ওইটা আমি রান্না করছি মাছ দিয়ে। এই যে আমার তরকারি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হয়ে গেছে আমার তরকারি। এটা বলতে পারা যায় মরিচ ছাড়াই বানাইছি মনে হয় এরম আর কি, একদম কম দিছি মরিচ। বাচ্চা তো ঝাল খায় না, একদমই খায় না ঝাল। হয়ে গেছে আমার তরকারি।